ওয়েলকাম বন্ধুরা, আজকে শেয়ার করব আলু দিয়ে সয়াবিনের তরকারি। তো ভিডিওটা আগে থাকতে শ্যুট করা ছিল, আজকে শুধু এডিট করে ভয়েস ওভার দিয়ে আপলোড করছি। এমনিতে কাল থেকে আমাদের এখানে কারেন্ট নেই, মোবাইলের চার্জও নেই, আর প্রাকৃতিক দুর্যোগের কারণে এই অবস্থা। যাদের ঘর বাইরে যায় না তাদের কী অবস্থা হচ্ছে। তো আজকের দিনে সবাই খুব সাবধানে থাকবেন, বাড়ি বাইরে না যাওয়াই ভালো। আর কারেন্টের বোর্ডের সঙ্গে যদি প্লাগ লাগানো থাকে সেটা খুলে দেবেন, অনেক সময় সেখান থেকে আগুনও লেগে যায়। আমাদের পাশেই এরকম ঘটেছে। আর বাড়িতে যদি কুকুর বিড়াল এসে আশ্রয় নেয়, আজকে দিনটা অন্তত থাকতে দেবেন। আর যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো চলুন রেসিপিটা দেখে নিই। তো আমি 2 প্যাকেট সয়াবিনকে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। আর 2টো প্যাকেট নিয়েছি, একটা প্যাকেটের দাম 10 টাকা করে। 2 প্যাকেট 20 টাকার যে প্যাকেট হয় সেটা পরিমাণটা ঠিক দেখা হয়নি, প্যাকেটের গায়ে লেখা ছিল। এরপর 2 কাপের মতো পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রাখার পর 10 মিনিট অপেক্ষা করবো। আর সেই 10 মিনিটের ভিতরেই কিন্তু আমি সয়াবিনের যে আলুগুলো দেবো সেই আলুগুলো কেটে ধুয়ে একটু লাল করে ভেজে নেব। তো 10 মিনিট হয়ে গেছে, সয়াবিনটা অনেকটা ভিজেও গেছে আর অনেকটা নরমও হয়ে গেছে। তো এইভাবে সয়াবিন ভিজিয়ে রাখতে পারেন, আবার চাইলেই কিন্তু হালকা একটু গরম পানিতে নুন দিয়ে একটু সেদ্ধ করে নিতে পারেন। তো আমার মনে হয় ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখলে সয়াবিনটা ভালোভাবে রান্না করা যায়। অনেক সময় ভিজিয়ে রাখলেও ভালো, আবার এরকম সেদ্ধ করে নিলে গরম পানিতে অনেকটা নরম হয়ে যায়। আর খুব বেশি নরম হয়ে গেলে কিন্তু সয়াবিন খেতে অতটা ভালো লাগে না, যেহেতু এটা মাংসের মতো খেতে লাগে। আর মাংসের মতোই কিন্তু এর যে সেদ্ধ ব্যাপারটা আছে সেটা হলে খেতে অনেকটা ভালো লাগবে, মানে স্বাদটা অনেকটা মাংসের মতো লাগবে, তার জন্যই ভিজিয়ে রেখেছিলাম। তো সয়াবিনগুলো ভিজে যাওয়ার পর চেপে চেপে পানি থেকে আলাদা করে একটা বলে নিয়ে নিলাম। এরপরেতে স্বাদ মতো নুন দিয়ে দেবো, হাফ চামচের মতো দিয়েছি। আর দিয়ে দেবো 1/3 চামচ হলুদ গুঁড়ো, হলুদটা একটু কমই দিই। আর দিয়ে দেবো 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচ গুঁড়ো 1/3 চামচের মতো। আর দিয়ে দিলাম গরম মশলা 1/3 চামচ। আর টক দই আগে থাকতে আমি বের করে রেখেছিলাম 2 চামচের মতো, এটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর টক দইটা যদি খুব বেশি টক হয় তাহলে একটু পরিমাণটা কমিয়ে নিতে পারেন। এটা কিন্তু এমনি টক যেরকম হয় সেরকম, খুব বেশি টকও না আবার খুব বেশি মিষ্টি ব্যাপারটাও না। তো সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে 10 মিনিটের মতো ম্যারিনেট করতে ঢাকা দিয়ে রেখে দেবো। তো 10 মিনিট এইভাবে রাখার ফলে কিন্তু সয়াবিনগুলো খুব ভালোভাবে মশলাটাকে সোক করে নেবে আর সয়াবিনটা খুব ভালোভাবে ম্যারিনেটও হয়ে যাবে। তো 10 মিনিট পর আমি গ্যাসের উপর প্যান বসিয়েছি, আর এইদিকে সয়াবিনটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এরপর প্যানে 3 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে একটা ডালচিনি স্টিক, 2টো মুখ ফাটানো এলাচ, 2টো লবঙ্গ আর একটা তেজপাতা দিয়ে 10 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর গ্যাসের হিটটা কিন্তু মিডিয়ামে রেখেই আমি কাজটা করছি। একটু ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি খুব মিহি করে কেটে দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আর যেহেতু সয়াবিন মাংসের মতো খেতে লাগে তার জন্য কিন্তু রান্নার প্রসেসটা পুরো মাংসের মতোই করতে হয়। তো পেঁয়াজটাকে একদম ডিপ ব্রাউন করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজের কালারটা যখন এরকম লাল লাল হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো একটা টমেটো পেস্ট। একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে দিয়েছি। টমেটোটা একটু পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিতে হবে, কারণ টমেটোর একটা কাঁচা গন্ধ আছে সেটা দূর করার জন্য। তো টমেটোটা কষিয়ে নেওয়ার পর 1 চামচ আদা রসুন বাটাও দিয়ে দিলাম। এটাকেও একটু কষিয়ে নেব সময় নিয়ে। টমেটো আর আদা রসুনের কাঁচা গন্ধটা দূর করার জন্য একটু সময় নিয়ে অল্প অল্প করে পানি অ্যাড করে এটাকে কষিয়ে নিতে হবে। তো যখন টমেটো আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেবে তখন এতে বাকি যে উপকরণগুলো আছে শুকনো মশলাগুলো অ্যাড করে দেবো একটা একটা করে। তো প্রথমে এতে দিয়ে দেবো 1/3 চামচের মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আমি যে কোনো তরকারিতে একটু কমই দিই, তা না হলে কিন্তু তরকারিটা অনেক বেশি হলুদ হলুদ টাইপের দেখতে লাগে। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচের মতো। আর দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো 1 চামচের মতো। আর ধনে গুঁড়ো দিয়েছি 1/3 চামচ। আর মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু পানি অ্যাড করে এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর গ্যাসের হিটটা কিন্তু প্রথম থেকে এখন অবধি আমি মিডিয়ামে রেখেই কাজটা করছি। আর যে মিক্সিং জারটায় আমি টমেটো পেস্ট করেছিলাম ওটা ধুয়ে অল্প অল্প করে পানি অ্যাড করে পানিটা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর মশলাটা দেখেই বোঝা যাচ্ছে যে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর কয়েকটা আলুকে আমি আগে থাকতে ভেজে রেখেছিলাম, ওই 4টের মতো হবে, একটু ছোটো ছোটো করে কেটে। তো সেই ভাজা আলুগুলো দিয়ে দিলাম, আর ম্যারিনেট করা যে সয়াবিনগুলো রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। সয়াবিন আর আলু আমি একসঙ্গেই দিচ্ছি, কারণ সয়াবিন এমনি নরম হয়ে আছে ম্যারিনেট করে রাখার ফলে। আর আলুটা একটু ভেজেছি মানে আলুটাও অনেকটা নরম হয়ে গেছে, তার জন্য একসঙ্গে দিয়ে দিলাম যাতে সেদ্ধ হতে খুব বেশি সময় না লাগে। আর যদি আলুটা কাঁচা হতো তাহলে কিন্তু আলুটা আগে দিয়ে কষিয়ে নিয়ে একটু সেদ্ধ করার পর সয়াবিনটা অ্যাড করতাম। যেহেতু আলুটাও ভাজা আর সয়াবিনটাও ম্যারিনেট করা তার জন্য একসঙ্গে দিয়ে দিলাম। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এতে 3 কাপের মতো পানি দিয়ে দিয়েছি, আর গ্যাসের হিটটা লো করে দিয়েছি। পানি দিয়ে এটাকে 5 মিনিটের মতো সেদ্ধ করতে দেবো। যেহেতু সয়াবিনটাও ম্যারিনেট করা আলুটাও ভাজা তার জন্য 5 মিনিটের বেশি সময় লাগে না সেদ্ধ হতে। তো সময়টা যদি একটু বেশি লাগে তাহলে একটু বেশি সময় ধরে সেদ্ধটা করে নেবেন। তো আমি গ্যাসের হিটটা লো করে 5 মিনিটের মতো এটাকে ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পর আমি চেক করে নেব সয়াবিন আলু সেদ্ধ হয়েছে কিনা।
তো 5 মিনিট হয়ে গেছে, সয়াবিনটা একটু চেক করে দেখব সেদ্ধ হয়েছে কি না। তো সয়াবিনটাও ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর নুনটাও ঠিকঠাক আছে। এরপর এতে সামান্য একটু কাসুরি মেথি অ্যাড করব, 1 চামচের মতো, একটু হাতে করে গুঁড়িয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর 1/3 চামচের মতো গরম মশলা অ্যাড করে দেবো। এরপর দুটো উপকরণই ভালোভাবে তরকারির সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর ঝোলটা একদম মাখা মাখা করেছি, কারণ আমি এটা ডালের সঙ্গে সার্ভ করব, মানে আজকে ডালও করেছিলাম, তার জন্য সয়াবিন আলু তরকারিটা একটু মাখা মাখা করেছি। আপনারা চাইলে পানির পরিমাণটা একটু বেশি দিয়ে ঝোলটা বাড়িয়ে দিতে পারেন, বা যেরকম ঝোল চান সেরকম রাখতে পারেন, একটু মাখা মাখা করেও নামিয়ে নিতে পারেন। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এতক্ষণ রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব সাবধানে থাকবেন।